টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের একটা করে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমার সেখানে দেখে নিতে পারো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সিলেবাসটা রয়েছে সেখানে তোমাদের আছে জীবনের প্রবাহমানতা, দ্বিতীয় অধ্যায় যেটা। তারপরে তোমার তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারটা রয়েছে। এবং চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন, এই চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এবার দেখে নাও প্রশ্নোত্তর পর্বটি। দেখো, প্রথমে বিভাগ কতে চলে আসছি আমরা। বিভাগ কয়ে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ লেখো। 1 গুণ 9 সমান 9। প্রথম প্রশ্ন, পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে হাইড্রা, প্লাজমোডিয়াম, প্যারামেসিয়াম নাকি প্ল্যানেরিয়া? উত্তর হচ্ছে পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে প্ল্যানেরিয়া। পরের প্রশ্ন, অযৌন জনন সম্পন্নকারী প্রাণী ব্যাং, পাখি, অ্যামিবা নাকি কেঁচো? উত্তর হচ্ছে অযৌন জনন সম্পন্নকারী প্রাণী হলো অ্যামিবা। পরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে ডিম্বাণুর পাশে থাকা দুটি কোষ হলো, সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে ডিম্বাণুর পাশে থাকা দুটি কোষ হলো সাইনারজিডস। নেক্সট দেখো, জীবের বৃদ্ধি ও তার পরবর্তী পরিবর্তনের মাধ্যমে জীবদেহে জটিলতা বৃদ্ধি হলো বিকাশ। পরের প্রশ্ন, মানুষের রোলার জীবের বৈশিষ্ট্য প্রকাশিত হয়। দেখো, এখানে যে অপশনগুলো আছে আমাদের সঠিক হচ্ছে সি, অর্থাৎ হোমোজাইগাস ও হেটারোজাইগাস উভয় অবস্থায়। ঠিক আছে। পরের প্রশ্ন, একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরণ করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়া যাবে 100%। পরের প্রশ্ন, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি এক্স ক্রোমোজোমে থাকলে তারা, এর উত্তর হচ্ছে বাহক। পরের প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ এর ধারণা দেন বিজ্ঞানী। দেখো, এর মধ্যে যে সঠিক উত্তর সেটা হচ্ছে হ্যালডেন। ক্যাকটাসের কাণ্ডকে বলা হয়, সঠিক উত্তর হচ্ছে পর্ণকাণ্ড। এবার দেখো, বিভাগ খতে চলে আসছি আমরা। বিভাগ ক্ষয়ে যেটা রয়েছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। 1 গুণ 6। উটের লোহিত কণিকায় থাকে না নিউক্লিয়াস। জিনের আকস্মিক স্থায়ী বংশানুক্রমিক পরিবর্তনকে বলে মিউটেশন, পরিব্যক্তি। সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা ল্যামার্ক, এটা মিথ্যা। ঠিক আছে। তবে দেখো নেক্সট প্রশ্ন, স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? সমপ্রকৃতির গ্যামেট উৎপন্ন করে বলে। পরের প্রশ্ন, অ্যালিলোমর্ফ কি? উত্তর হচ্ছে অ্যালিলোমর্ফ হলো অ্যালিলের অপর নাম, একটি জিনের বিভিন্ন রূপভেদ। পরের প্রশ্ন, প্রোটোনোপিয়া কি? উত্তর হচ্ছে লাল বর্ণ চিনতে পারে না। নির্মিত নিউক্লিয়াস কোথায় অবস্থান করে? উত্তর হচ্ছে ভ্রূণস্থলিতে। সুস্পষ্ট জনুক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর হচ্ছে মস ও ফার্ন। বিভাগ গ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10। দেখো, এর প্রশ্নগুলো দেখে নাও। স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত, এর সপক্ষে দুটি কারণ উল্লেখ করো। দেখো, স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত, এর সপক্ষে দুটি কারণ হলো, প্রথম পয়েন্ট দেবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি, দিয়ে লিখবে ইতর পরাগযোগে ভিন্ন দুটি উদ্ভিদের গ্যামেটের মিলন ঘটে, ফলে নতুন বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে এবং উন্নত ও শক্তিশালী অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। তারপর পয়েন্ট দেবে প্রতিকূল পরিবেশে টিকে থাকা, ইতর পরাগযোগের ফলে সৃষ্ট উদ্ভিদেরা পরিবেশের পরিবর্তনের সাথে মানিয়ে নিতে অর্থাৎ অভিযোজিত হতে বেশি সক্ষম হয়, যা প্রজাতির টিকে থাকার জন্য জরুরি। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। উত্তর লিখবে বৃদ্ধি ও বিকাশ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কিন্তু এক নয়। বৃদ্ধি হলো জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী এবং অপরিবর্তনীয় বৃদ্ধি,
যা প্রধানত কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধির মাধ্যমে ঘটে। অন্যদিকে বিকাশ হলো জীবের জীবনচক্রের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ও সুসংগঠিত পরিবর্তনগুলির সমষ্টি, যার মাধ্যমে বৃদ্ধি, বিভেদন এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন ও কার্যকারিতার পরিবর্তন অন্তর্ভুক্ত। তাই বলা যায় বৃদ্ধি হলো বিকাশের একটি অংশ এবং বিকাশ একটি বৃহত্তর প্রক্রিয়া, যা বৃদ্ধির সাথে সাথে গুণগত পরিবর্তনগুলিকেও বোঝায়। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কি? উত্তর হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। পুরুষদের সেক্স ক্রোমোজোম হলো XY এবং মহিলাদের XX। যখন শুক্রাণু গঠিত হয় তখন অর্ধেক শুক্রাণুতে X ক্রোমোজোম এবং বাকি অর্ধেকের Y ক্রোমোজোম থাকে। অন্যদিকে ডিম্বাণুতে একমাত্র X ক্রোমোজোম থাকে। যদি Y ক্রোমোজোম যুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে XY ক্রোমোজোম যুক্ত পুত্র সন্তান জন্মায়, আর যদি X ক্রোমোজোম যুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে XX ক্রোমোজোম যুক্ত কন্যা সন্তান জন্মায়। সুতরাং পিতার শুক্রাণুতে থাকা সেক্স ক্রোমোজোম অর্থাৎ X অথবা Y ডিটারমাইন্স অফ অফস্প্রিং জেন্ডার। ঠিক আছে, অর্থাৎ লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় কিন্তু গুরুত্বপূর্ণ। থ্যালাসেমিয়া রোগীদের বারবার রক্ত দিতে হয় কেন? উত্তর লিখবে থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তাল্পতাজনিত রোগ, যেখানে হিমোগ্লোবিন তৈরির ক্ষমতা হ্রাস পায় বা ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয়। হিমোগ্লোবিন রক্তের লোহিত কণিকায় থাকে এবং অক্সিজেন পরিবহনে সাহায্য করে। থ্যালাসেমিয়া রোগীদের লোহিত রক্তকণিকাগুলি অস্বাভাবিক ও ভঙ্গুর হয়, যার ফলে সেগুলির জীবনকাল কমে যায় এবং দ্রুত ভেঙে যায়। এর ফলে শরীরে পর্যাপ্ত সুস্থ লোহিত কণিকার অভাব হয় এবং তীব্র রক্তাল্পতা দেখা যায়। এই রক্তাল্পতার কারণে অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেনের অভাব হয়। তাই এই অভাব পূরণ করতে এবং রোগীর জীবন ধারণের জন্য নিয়মিত অর্থাৎ বারবার রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। জেনেটিক কাউন্সেলিং সমাজের কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। অতএব জেনেটিক কাউন্সেলিং সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বংশগত রোগের ঝুঁকি সম্পর্কে মানুষের তথ্য, পরামর্শ এবং মানসিক সমর্থন প্রদান করে। এর গুরুত্বগুলি হলো রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা। এটি সম্ভাব্য পিতামাতাদের বংশগত রোগের বাহক হিসাবে তাদের অবস্থা জানতে সাহায্য করে, ফলে তারা সন্তান নেওয়ার আগে সচেতন সিদ্ধান্ত নিতে পারে। এটি রোগ প্রতিরোধে এবং আক্রান্ত শিশুদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থাপনায় সাহায্য করে। পরিবার পরিকল্পনা। জেনেটিক কাউন্সেলিং পরিবারকে সুস্থ সন্তান গ্রহণের পরিকল্পনা করতে সাহায্য করে এবং বংশগত রোগের কারণে সৃষ্ট মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়তা করে। সামাজিক সচেতনতা বৃদ্ধি। এটি সমাজের মধ্যে বংশগত রোগ এবং তাদের প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতা বাড়ায়, যা একটি সুস্থ প্রজন্ম তৈরিতে সাহায্য করে। পরের প্রশ্ন, সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজন উল্লেখ করো। দেখো এর উত্তরটা তোমরা এবার দেখে নাও, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি দেখে নিয়েছো। চলে আসো পরবর্তী প্রশ্ন। অভিযোজন যদি কারণ হয়, অভিব্যক্তি তার ফল, বক্তব্যটি ব্যাখ্যা করো। দেখো এর উত্তরটাও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, ডিসপ্লে করে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও, পড়লাম না আমি। ঠিক আছে, আশা করি ভিডিওটা পজ করে তোমরা সকল দেখে নিয়েছো। পরের প্রশ্ন দেখো, বিভাগ ঘতে চলে আসছি। বিভাগ ঘয়ে নিচের প্রশ্নের উত্তর দাও। 5 × 3 = 15। প্রাকৃতিক উপায়ে অঙ্গজনন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। যৌন জনন এবং অযৌন জননের পদ্ধতির প্রধান দুটি পার্থক্য লেখো। 3+2 আছে। অথবা দিয়ে আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি চিত্র সহ আলোচনা করো। 3+2। 2 নম্বর দেখো, মেন্ডেলের মোটর গাছের ওপর দ্বিসংকর জনন পদ্ধতি চেকার বোর্ডের মাধ্যমে বর্ণনা করে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত নির্ণয় করো। 3+2 আছে। অথবা দিয়ে আছে পিতা ও মাতা উভয় স্বাভাবিক কিন্তু তাদের একটি ছেলে বর্ণান্ধ হয়েছে, ইহা কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজে করবে, যদি না পারো কমেন্টে জানাবে, আমি তোমার জন্য এই উত্তরগুলো নিয়ে আসবো। 3 নম্বর দেখো, জীব অভিব্যক্তিতে সমস্যা, আজ্ঞা এবং সমবৃত্তীয় অঙ্গের ভূমিকা আলোচনা করো। অথবা প্রত্যেক প্রজাতির জীবের বেঁচে থাকার জন্য অভিযোজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাক্যটি যথার্থতা বুঝিয়ে লেখো। অভিযোজনে আচরণের ভূমিকা উল্লেখ করো। 3+2 আছে। ঠিক আছে, কমেন্টে অবশ্যই কিন্তু তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 10ম শ্রেণীর 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের পরবর্তীতে কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর দরকার সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর এই প্রশ্ন গিয়ে হুবহু তোমাদের পরীক্ষা আসবে দেখানো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং আমি আরো 5 থেকে 6টা সেটের প্রশ্ন উত্তর দেবো, সেগুলো ভালো করে দেখো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।